বিধানসভায় শুভেন্দু অধিকারীকে শারীরিক নিগ্রহের অভিযোগ। পূর্বস্থলী তৃণমূল বিধায়কের বিরুদ্ধে স্পিকারের কাছে নালিশ বিরোধী দলনেতার। অভিযোগ অস্বীকার করে পাল্টা নালিশ তৃণমূল বিধায়কের। পুলিশেও তিনি অভিযোগ দায়ের করেছেন। তদন্তের আশ্বাস দিয়েছেন স্পিকার। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। উনি বলছেন শুধু রেকর্ড করো, গরম দেখাচ্ছেন। আর গরম দেখাবেন না, আপনি বলে এসছেন, আমি বলতে পারবো না আপনাকে জিজ্ঞেস করতে পারবো না। অসাধ্য উপায়ে আমার দুটি ফ্ল্যাট কেনা আছে কলকাতায়। আমার মেয়ের 3rd ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে। দুটোর একটাও ঠিক নয়। পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় লোকসভা ভোটের প্রচারে গিয়ে তাঁর বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে বুধবার বিধানসভার লবিতে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক। তখন দুজনের মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়। এরপরেই সরব হন শুভেন্দু অধিকারী। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। ও যদি অধ্যক্ষ জানায়, আমি জানাবো, আবার আমি জানিয়ে। আর আমি যখন বলেছিলাম, বহু লোক ছিল, একটা লোক ছিল। পরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানাতে অভিযোগ জানান তৃণমূল বিধায়ক। তার দাবি, ভোটের প্রচারে ভাষণ নিয়ে দিন জিজ্ঞাসা করতেই তাকে হুমকি দেন শুভেন্দু অধিকারী। ওই ফ্ল্যাটের চাবি দাও, এই বলা মাত্র তো একবারে তোর ব্যবস্থা করে দেবো। কি ব্যবস্থা করবে বাবা, এটাই বোঝায়। আমি তাকে বলিনি, আমি তাকে চিটিং বাজ বলি, সেটা বলেছি। আমি একটা অভিযোগ করে রেখে দিলাম, মিথ্যাবাদী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুজনের কাছ থেকে তিনি নালিশ পেয়েছেন। তদন্তের পরে রিপোর্ট প্রকাশ করা হবে। এর আগে 2022-এর 13ই সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের দিন মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে সুর চড়ান শুভেন্দু। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আমি গায়ে হাত দিতে দেব না। এবার বিধানসভায় শারীরিক নিগ্রহের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী, যা উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলা।